হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আজকে এসএসসি জিডিতে ফার্স্ট শিফটে আমার পরিচিত দুই ভাইয়ের ছিল, তাদের কাছ থেকে আমি যতদূর জেনেছি সেইটাই আজকে আমি তোমাদের বলছি যে এসএসসি জিডিতে ঠিক কীরকম প্রশ্ন আসছে। তো দেখো, প্রথমেই ওরা যেটা বলেছে, দুজনে পেপার দিয়েছে। একজনের সাথে আমার দেখা হয়েছে সকালবেলাতে 11টার দিকে, ফার্স্ট শিফটে ছিল, দুজনেরই ফার্স্ট শিফটেই ছিল। তো দুজনে যেটা বলেছে সে দুজনের কথা বিশ্লেষণ করে আমি যতদূর পেরেছি তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি। তো দেখো, জিকেতে ছিল 5 ইয়ার প্ল্যান থেকে একটা প্রশ্ন ছিল জিকেতে, ঠিক আছে? জিকেতে ছিল একটা 5 ইয়ার প্ল্যান থেকে একটা প্রশ্ন। তারপরে ছিল গ্রিন রেভলিউশন থেকে একটা প্রশ্ন। যাদের আজকে ফার্স্ট শিফট ছিল তারা প্লিজ একটু কমেন্ট করে এটা ভেরিফাই করে দিও যে এগুলো ওরা ঠিক বলছে না ভুল বলছে। আমার যতদূর ধারণা 100% ওরা ঠিক বলেছে, ঠিক আছে? তারপরে একটা ছিল প্রধানমন্ত্রী যোজনা, এইটা থেকে একটা প্রশ্ন ছিল। তারপরে ছিল তোমার এরকম একটা প্রশ্ন যে মামাল্লাপুরমে মানে কতগুলো নাচ দিয়ে দিয়েছিল, কুচিপুড়ি, ভারতনাট্যম, এগুলো কোন টেম্পলে হয়? তো মামাল্লাপুরম হবে। এরপরে ছিল তোমার পার্ট 3 মানে ফান্ডামেন্টাল রাইট থেকে একটা প্রশ্ন ছিল। আর ইউপিএসসি কততম আর্টিকেলের মধ্যে পড়ে, এই দুটো প্রশ্ন ছিল। আর একটা ছিল মন্টেগু চেমসফোর্ড কারা করেছিলেন। মন্টেগু চেমসফোর্ড দুজনেই করেছিলেন 1919 সালে। তারপরে ছিল 2022-এর গান্ধী জয়ন্তী কততম, 2022-এর গান্ধী জয়ন্তীটা কততম। আরও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দু একটা প্রশ্ন ছিল, তো ওদের সেটা না মনে নেই। তো এই গেল হচ্ছে তোমার জিকের পোর্শন। ম্যাথের পোর্শনে আসি। ম্যাথের পোর্শনে বলছে 3D থেকে একটা ছিল চোঙের অঙ্ক, একটা ছিল তোমার সিলিন্ডারের অঙ্ক 3D থেকে, একটা ছিল ট্রেনের অঙ্ক, একটা অ্যাভারেজের অঙ্ক ছিল। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ছিল দুটো অঙ্ক, এলসিএম এইচসিএফ থেকে ছিল দুটো অঙ্ক, ডিভিজিবিলিটি রুল থেকে ছিল দুটো অঙ্ক। রেশিও অ্যান্ড প্রপোর্শনের মধ্যে বলছে একটা থার্ড প্রপোর্শন বার করতে দিয়েছিল, একটা ফোর্থ প্রপোর্শন বার করতে দিয়েছিল, একদম আগের বছরের মতো অ্যাজ ইট ইজ। সিম্পলিফিকেশান একটা দিয়েছিল, এসআই দিয়েছিল একটা, সিআই দিয়েছিল। সিআইটা এরকম দিয়েছিল, বললো যে হয় না বড় ছেলের এবং ছোট ছেলে বা ছেলে মেয়ে এত বছর, ছেলের বয়স 18 বছর, মেয়ের বয়স 12 বছর, ওই সময়তে গিয়ে ছেলে কত পাবে মেয়ে কত পাবে, এরকম একটা অঙ্ক। আর একটা দিয়েছিল তোমার প্রফিট অ্যান্ড লস থেকে দুটো অঙ্ক, তার মধ্যে একটা ছিল ডিসকাউন্টের অঙ্ক। আর অ্যাভারেজ তো বললামই, তো এই অ্যাভারেজটা কেটে দিই। এইটা ছিল তোমার ম্যাথ থেকে, ঠিক আছে? আর রিজনিং বললো ইজি। ওর যেটা অসুবিধা হয়েছিল, ও বললো এই 20টা ওয়ার্ডের এবিসিডি আবার একটা স্পেস, আবার এবিসিডি আবার একটা স্পেস, আবার এবিসিডি আবার একটা স্পেস, 20টা ওয়ার্ড ছিল মোট। তো ও 5টা করে, যেহেতু আমরা জানি 5টা করে ভাঙতে হবে বা 4টে করে ভাঙতে হবে, 4টে করেও ভেঙেছে 5টা করেও ভেঙেছে, তো ওর সেটা হয়নি, ঠিক আছে? ব্লাড রিলেশন ছিল, কোড ছিল। আর হিন্দি যেহেতু ও খুব একটা ভালো পারে না, তো বললো হিন্দি ওই এসছে আগের বারের মতোই, আমি অত করতে পারিনি, মানে শিওর আর কি মারতে পারিনি আর কি, বেড়েছে বললো আগের বারের মতোই। তো ওর ওভারঅল অ্যাটেম্প্ট হচ্ছে 72 আউট অফ 80। তো এই ছিল রিভিউ এসএসসি জিডিতে তোমাদের কি আসছে। আমি হয়তো ভিডিওটা বানাচ্ছি, তোমরা না ওই একটু উল্টো দেখবে, তো সেইটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই সমস্যার জন্য আমি খুবই দুঃখিত। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, এসএসসি জিডির জন্য বেস্ট অফ লাক।